নমস্কার বন্ধুরা, আমি চৈতালি পাকশালায় তোমাদেরকে স্বাগত। আজকে আমি এমন একটা রেসিপি সয়াবিন দিয়ে তোমাদের কাছে শেয়ার করব। সেটা যদি রান্না করে কাউকে দাও আর যদি বলে না দাও কী রান্না করেছে, তাহলে সে কিন্তু বুঝতেই পারবে না। দেখে নাও, সয়াবিনগুলোকে আমি ঠান্ডা জলে 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এগুলোকে দেখো কতটা ফুলে গেছে, দেখেছো? এবার আমি এগুলোকে জল থেকে বার করে নেব। আর খুব ভালো করে চিপে চিপে জল থেকে বার করে নিতে হবে, যেন সয়াবিনের মধ্যে একটুও জল না থাকে। একটু হাতে সময় করে ভালো করে চিপে চিপে জলগুলো বার করে নেবে। এবার দেখো, আমি একটা বাটিতে তোমাদেরকে দেখাচ্ছি সয়াবিনগুলো কতটা স্পঞ্জি হয়ে গেছে। আর ওগুলো কিন্তু খুব ভালো করে আমি জল চিপে চিপে বার করে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি সয়াবিনগুলো নিয়ে নেব। সবগুলো সয়াবিন নিয়ে নিলাম। এবার এটাকে দেখো, সয়াবিনগুলোকে আমি পেস্ট করেছি। এমন করে মিক্সিতে সয়াবিনগুলোকে পেস্ট করবে যেন একটু দানা দানা থাকে, পুরো যেন একেবারে পুরো যেন পেস্ট না হয়ে যায়। এবার এর মধ্যে আমি বেসন দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর 1/2 চামচ মতন জিরের গুঁড়ো দেবো, আর 1/2 চামচ মতন ধনের গুঁড়ো দেবো। তোমরা এগুলো তোমাদের পরিমাণ মতন দেবে। আর বেসনটা এমনভাবে দেবে যেন এটাকে যেন একটা দলা মতন করা যায়, সেইভাবেই বেসনটা নেবে। এবার দেখো, যেমন করে আটা মাখায় রুটি করার জন্য, সেইভাবে এটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। জল দিতে হবে না, মাখাতে গিয়ে যদি সামান্য একটু জল লাগে তাহলেই দেবে, না হলে জল দেওয়ার দরকার নেই। আমার একটু জল লাগবে মনে হয়েছিল, সেই জন্যই আমি জলটা দিলাম। দিয়ে দেখো খুব ভালো করে মাখিয়ে নিলাম। দেখেছো কত সুন্দর করে দলাটা করছি আমি, আর কত সুন্দর করে শেপটা হচ্ছে করা। যে বেসনটা তোমরা নিজেরা বুঝে দেবে যেন এরকম শেপ করা যায় ওইভাবে। যদি মনে হয় আরেকটু বেসন দেবে তো দিয়ে নেবে, তবে আমার আর দরকার হয়নি। এবার দেখো এইভাবে লম্বা লম্বা করে আমি করে নিলাম, শেপগুলো দিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন ছোট বা বড় করে নেবে। আমি মাঝারি সাইজের করেছি। দেখো এই কটা আমি মুইঠা বানিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হলে ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলে আমি এই সয়াবিনের মুইঠাগুলো ভেজে নেবো। কড়াইয়ের মধ্যে তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। তেলটা গরম হলে আমি মুইঠাগুলো দিয়ে দেবো। এবার এই মুইঠাগুলো না যদি ভালো মতো না হয়, তাহলে তেল দিলে তেলের মধ্যে ছাড়লে মুইঠাগুলো কিন্তু ভেঙে যাবে। কিন্তু আমার মুইঠাগুলো খুব ভালো তৈরি হয়েছিল বলে ভাঙেনি। এবার দেখো এগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেবো। আর একটা কথা বলি, তোমরা কিন্তু এটাকে মাঝারি আঁচেই ভাজবে। যদি আঁচটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু ভেতর থেকে নরম কাঁচা থাকবে, আর ওপরটা কিন্তু পুড়ে পুড়ে যাবে এরকম। এই গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মাঝারি করে নেবে। আর দেখো সয়াবিনের মুইঠাগুলো কত সুন্দরভাবে লালচে করে ভাজা হচ্ছে। দেখো এরকম লালচে করে ভাজা হলে তোমরা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তোমরা তেল থেকে ছেঁকে ছেঁকে নামিয়ে নেবে। দেখো আমার ভাজা হয়ে গেছে এগুলো। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এই কটা সব আমি নামিয়ে নিলাম। এবার আমি বাকিগুলো দিয়ে দিচ্ছি। বাকিগুলো দিয়েও আমি ঠিক সেম একই রকমভাবে আমি ভেজে নেব। দেখো এগুলো ব্রাউন, প্রায় গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এগুলো আমি নামিয়ে নিচ্ছি। কড়াইতে কিন্তু অনেকটাই তেল আছে। এবার আমি তেলটাকে একটু কমিয়ে নেব। দেখো তেলটাকে কমিয়ে নিয়ে ফিরে আসলাম। এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দিতে হবে, নাহলে তেলে ছিটকোতে পারে। এবার ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেব। ফোড়নগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমি আলু দিয়ে দেবো। আমি এখানে 5টা আলু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তোমরা চাইলে ডুমো ডুমো করেও কাটতে পারো, তবে মুইঠাগুলো যেহেতু লম্বা লম্বা, সেই জন্য আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটেছি। সবগুলো দিয়ে দিলাম আলুর টুকরো। দিয়ে আমি খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এমন করে ভাজবো যেন 80% মতো নরম হয়ে যায়। আলুগুলো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই টাইমে আমি এর মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদ দিয়ে দেবো।
একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখো এখানে আমি হলুদ দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো, মানে হলুদ আর নুনগুলো আলুর সাথে মিশিয়ে নেব। তোমরা এটা বাড়িতে রান্না করে খাবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। বাড়িতে রান্না করে তোমাদের বাড়ির লোকজনকে খাওয়াবে, দেখবে ওদেরকে যদি না বলে দাও ওরা কিন্তু একদমই বুঝতে পারবে না কি রান্না করে তাদেরকে দিচ্ছ। এবার দেখো আমি এর মধ্যে টমেটো, আদা আর লঙ্কা 5-6টা মতো লঙ্কা দিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটো আর কিছুটা আদা দিয়ে পেস্ট করে ওটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আমি 1 চামচ মতন দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি আর হলুদ 1 চামচ দিয়েছি। এবার হচ্ছে খুব ভালো করে কষানোর পালা। রান্না কিন্তু যত ভালো করে কষাবে খেতেও কিন্তু ততটাই ভালো হবে, না হলে না রান্নার মশলার একটা কাঁচা গন্ধ থেকে যায়, আর গন্ধ থেকে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখো খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেলটা সেপারেট হচ্ছে। আর অবশ্যই গ্যাসের আঁচটা মাঝারি করে রাখবে, নালে কিন্তু মশলাগুলো পুড়ে গেলে খেতে একদমই ভালো লাগবে না। দেখো সাইড দিয়ে তেলটা সেপারেট হয়ে যাচ্ছে। দেখো তোমাদেরকে দেখিয়ে দিই কত সুন্দর আমার কষানোটা হয়েছে, তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, তোমরা যে যেরকম ঝোল খাবে সেই অনুযায়ী জল দেবে। আমি এখানে 1 গ্লাস মতন জল দিয়েছি। এরপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে মুইঠাগুলো দিয়ে দেবো। এই টাইমে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দেবে। সবগুলো মুইঠা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নেব। দেখো মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না নরম হতে, আলুগুলো 7-8 মিনিট ঢেকে রাখলেই নরম হয়ে যাবে। 7-8 মিনিট পর ফিরে আসলাম, দেখো দেখাচ্ছি আলুগুলো দেখো নরম হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা কিন্তু নিরামিষ দিনেও তোমরা বাড়িতে রান্না করে খেতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার দেখো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার তোমরা চাইলে ঘিও দিতে পারো, তবে আমি ঘি দিইনি। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে রান্না করে কিন্তু অবশ্যই খাবে। এবার আমি সামান্য গুড় দিয়ে দিলাম, একটু নিরামিষ রান্না তো একটু সামান্য মিষ্টি না দিলে না আমার ভালো লাগে না। তোমরা যদি না চাও নাও দিতে পারো, বা গুড়ের বদলে চিনিও দিতে পারো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, যাতে গুড়ের মানে মিষ্টিটা যেন পুরো তার ঝোলের মধ্যে ছড়িয়ে যায়। দেখো একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। ব্যাস কমপ্লিট। বাই বাই।